জয়গুরু, সবাইকে জয়গুরু। আজকে আমি আলোচনা করব যে আমরা আমাদের গুরুকে অনেক সময় বুঝতে পারি না। তার অন্তর্যামী, তিনি যে অন্তর্যামী এই নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন দেখা দেয়, বা তার কোনো কাজের জন্য আমাদের মনে ক্ষোভ দেখা দেয়। কিন্তু সত্যিই তিনি সকলের অন্তর অনুভব করেন, বোঝেন, যেটা আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। আমাদের দৃষ্টির দিয়ে তাকে সদা সর্বদা বিচার করি, কিন্তু তিনি যে কে, সত্যিই প্রকৃত তিনি কে, তা বুঝতে হলে তাকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়, তার প্রতি বিশ্বাস রাখতে হয়। বিশ্বাস থাকলেই তাকে চেনা যায়, বোঝা যায়, জানা যায়। এরকমই একটি ঘটনা তুলে ধরছি আজকে আমি। ঘটনাটি হলো শ্রী শ্রী ঠাকুর তখন সেই দেওঘরে আছেন। একটি মা শ্রী শ্রী ঠাকুরের কাছে দূর থেকে, সে একটা সজনা গাছ আছে, সেখান থেকে শ্রী শ্রী ঠাকুরকে শুধু দর্শন করছেন। আর দূরে দাঁড়িয়ে আছেন, আর সেই মায়ের পরনে যে কাপড়টা, সেটা অপরিষ্কার অপরিচ্ছন্ন শুধু নয়, বেশ কয়েক জায়গায় ছেঁড়া। তো সেই সময় সেখানে উপস্থিত আছেন সরোজিনী মা, সেবাদি, আর আছেন অজিত গাঙ্গুলিদা। তো শ্রী ঠাকুর হঠাৎ অজিত গাঙ্গুলিদাকে বললেন, এই শোন, দুটো কাপড় নিয়ে আয় তো বাজার থেকে। তখন তিনি সঙ্গে সঙ্গে সাইকেলে করে গিয়ে দুটি কাপড় নিয়ে এলেন। নিয়ে আসার পর শ্রী শ্রী ঠাকুর সেই দুটো কাপড় নিয়ে একটি মাকে দিতে বললেন। তো তখন অজিত গাঙ্গুলিদা ভাবছেন, ওই মাকে শ্রী শ্রী ঠাকুর দিলেন কেন? ওই মায়ের তো কত কাপড় আছে, আর ওই যে মা দূরে দাঁড়িয়ে আছে ছেঁড়া কাপড় পরে, ওনাকেই তো একটা কাপড় দিলে পারতেন, বা দুটোই দিয়ে দিতে পারতেন। এ কেমন বিচার ঠাকুরের? এ বিচার কিন্তু ঠাকুর ভালো করলেন না। তারপর সেই চুপ করে আছেন, কিন্তু তিনি তো অন্তর্যামী, সব কিছু বুঝতে পারেন। তখন বলছেন, অজিত, আর একবার যা তো বাজার থেকে আর দুটো কাপড় নিয়ে আয়। তখন অজিত গাঙ্গুলি দাস সঙ্গে সঙ্গে খুব আনন্দের সঙ্গে, তখন আর হাতে টাকা নেই, কিন্তু তবুও চলে গেলেন, গিয়ে দোকানদারকে বললেন, আর দুটো কাপড় দিন তো, আমি এক সপ্তাহের মধ্যেই আপনার টাকা দিয়ে যাব। বলে দুটো কাপড় নিয়ে শ্রী ঠাকুরকে দিলেন। শ্রী ঠাকুর বললেন, আমাকে নয়, ওই যে মাটা ওই সজনা গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে এই কাপড় দুটো দিয়ে দে। তখন সেই অজিত গাঙ্গুলিদা সেই কাপড় দুটো নিয়ে গিয়ে ওই মাটিকে দিলেন। তখন ওই মাটি বলছেন, না দাদা, আমার কাপড় লাগবে না, আমি শুধু ঠাকুরকে একটু চোখের দেখা দেখতে এসছি, প্রাণ ভরে দেখতে এসছি, আমার কাপড় লাগবে না দাদা, আপনি নিয়ে চলে যান, আমার লাগবে না। তখন আবার শ্রী ঠাকুরের কাছে অজিত গাঙ্গুলিদা ফিরে এসে সে কথা বলতে শ্রী ঠাকুর বললেন, তুই গিয়ে বলবি আমি বাবা হয়ে আমার মেয়েকে কাপড় দিচ্ছি, ও যেন নেয়। তখন সে কথা বলাতে সেই মাটি কাপড় দুটি নিয়ে গেলেন। তারপর তার মধ্যে থেকে একটি কাপড় পরে এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে আবার ঘরের দিকে চলে গেলেন। তারপর শ্রী ঠাকুর অজিত গাঙ্গুলিদাকে বলছেন, দেখ, তোরা ভাবিস যে আমার বিচার বুঝি এক পেশে, তা নয় রে। আমার বিচার কে কি চাইছে, ভক্তের হৃদয় যা চাই, আমি যে তাই করি রে। আমি ভক্তি মনে যে আনাগোনা চলছে তাই উপলব্ধি করি, আর তাকে সেই মতোই আমি দিই, এর বাইরে আমি কিছু দিই না। সত্যিই তো তাই। কেউ তার কাছে যায় টাকা পয়সা ধন দৌলতের জন্য, তাদেরকে তাই উজাড় করে তিনি দেন। আবার কেউ শুধু যায় তাকে একটু দেখতে, প্রাণ ভরে দেখতে, কেউ তাকে সেবা দিতে চায়। যে যা পেয়ে পরম তার প্রেমের মানুষকে পেয়ে, তার প্রাণের মানুষকে নিয়ে যে যেভাবে খুশি থাকতে চায়, প্রিয় পরম তাকে সেইভাবেই তার মনের আশা পূর্ণ করে দেন। তিনি ভাবগ্রাহী জনার্দন। আমরা যেন তাকে প্রাণ ভরে ভালোবেসে তিনি যা চান সেই মতো তার মনের মতো হয়ে উঠতে পারি। সোনা দানা টাকা পয়সা ধন দৌলত এগুলি অস্থায়ী, এগুলি থাকে না। তার সাথে আমাদের যেন প্রাণের কথা হয়,
প্রাণের সেই প্রেমের কথা হয়, প্রেমের বাঁধনে তার সাথে বাঁধা পড়ি, তবেই এই জীবন সার্থক হবে। জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন। আমার আলোচনা এইটুকুই। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। জয় গুরু।